নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো প্লেন তড়কা। প্লেন তড়কা করতে লাগছে এখানে তড়কার ডাল, যেটা দোকানে গিয়ে আমরা তড়কার ডাল বললে দেয়, এই সবুজ সবুজ ডালগুলো, আর ছোলার ডাল। লাগছে পেঁয়াজ, দুটো বড় পেঁয়াজ এরকম মিহি কুচি করে রেখেছি, 3টে টমেটো মিহি কুচি করে রেখেছি, কিছু ধনেপাতা, 10-12 কোয়া রসুন মিহি কুচি করে রেখেছি, 1-1.5 ইঞ্চি আদা মিহি কুচি করে রেখেছি, আর কাঁচা লঙ্কা। এই ডালগুলোকে আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম। ডালের পরিমাণটা হচ্ছে 200 গ্রাম। যদি তরকার ডাল নেই তাহলে 100 গ্রাম নেব ছোলার ডাল। এটা এই যে হলুদ হলুদটা হচ্ছে ছোলার ডাল। এবার ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ডালগুলো প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো দারচিনি, এলাচ, লবণ, হলুদ, দিয়ে দিচ্ছি জল, একদম নর্মাল জল। জল দিয়ে দিয়েছি, জল কিন্তু অনেক বেশি দেইনি, ডালটা ডুবে গেছে তার উপরে 2 কর। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। ডালটা এদিকে সেদ্ধ হবে আর এদিকে আমি মশলাটাকে বানিয়ে ফেলবো। প্রথমেই দেব সাদা জিরে, দিয়ে দেবো রসুন, দিয়ে দেবো আদা কুচি। এবার এগুলোকে একটু ভেজে নেব যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। এগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের সাথে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না পেঁয়াজ। এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোগুলো 1 সেকেন্ড মতো ভাজবো। এবার এখানে কিছু মশলা দেব। যেমন ধনের গুঁড়ো, কসুরি মেথি, 1 চামচ দিলাম বিট লবণ। এখন লবণ আর বেশি দেবো না, কারণ লবণ দিয়েই এটা ডালটা সিদ্ধ করা হয়েছে। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য। এবার সব কিছু তেলের মধ্যে একটু কষিয়ে নেব। এখানে কিন্তু একটুও জল দেইনি, এই টমেটোর যে জল তাতেই মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো সামান্য মিষ্টি। ডালটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে, এই যে গলেও যায়নি আবার শক্তও নেই। ডালের জলটা মাপ মতো দিলে এই যে এরকম ঘন হবে, কারণ এই জলটা সমেতই এবার মশলার মধ্যে দিয়ে দেব। ডালটা দিয়ে দিয়েছি, এই যে এবার মশলার সাথে মিশিয়ে নেব। এবার একটু সামান্য লবণ দেব। তরকার ডাল আমার পুরো রেডি হয়ে গেছে। সব দিয়ে দেব ধনেপাতা। এদিকে অন্য একটি পাত্রে আমি একটু ঘি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, আর দেবো একটু কসুরি মেথি। একটু ভেজে নেব যতক্ষণ রসুনের কালারটা পুরোপুরি চেঞ্জ না হয়ে যাচ্ছে। এটা হয়ে গেছে। এটা এবার ওই তরকা ডালের মধ্যে দিয়ে দেব। এবার এই যে উপর থেকে যে তরকাটা দিয়েছি এটা মিশিয়ে দেবো এই ডালের সাথে। প্লেন তরকা আমার রেডি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।